গত 24শে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টিগোচর হয়। ইতিমধ্যে দুদক উক্ত পোস্ট আমলে নিয়ে ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এই লক্ষ্যে পুলিশ সুপার পদমর্যাদার একজন পরিচালকের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। তারই প্রেক্ষিতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারক চক্রের গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা: মোহাম্মদ সেলিম, পিতা আব্দুস সাত্তার কবির, মাতা হাজেরা বেগম, সাং বাদুলখালী, ফকিরবাড়ি, থানা পিরোজপুর সদর, জেলা পিরোজপুর। বর্তমান ঠিকানা হচ্ছে গ্রিন মডেল টাউন, ব্লক বি, রোড 3, হাউস 24, মান্ডা, মুগদা, ঢাকা। মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান শেখ, সাং কেশরাম, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। বর্তমান ঠিকানা 878 হিরো মিয়া রোড, মান্ডা থানা, মুগদা, জেলা ঢাকা। মোহাম্মদ আতিক, পিতা মোহাম্মদ আবুল কাশেম, বর্তমান ও স্থায়ী ঠিকানা 448 দক্ষিণ মান্দা থানা, মুগদা, জেলা ঢাকা। মোহাম্মদ আব্দুল হাই সোহাগ, পিতা আব্দুর রব, স্থায়ী ঠিকানা শায়েস্তানগর জহিরুদ্দিন হাজির বাড়ি, থানা সেনবাগ, জেলা নোয়াখালী। বর্তমান ঠিকানা 448 দক্ষিণ মান্দা থানা, মুগদা, জেলা ঢাকা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি সনি ডিজিটাল HD ক্যামেরা, বুম, সেলফি স্টিক, 2টি পাসপোর্ট, একটি সমকাল পত্রিকার নামে ID কার্ড, সমকাল, এশিয়ান টিভি, AFC টিভি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদদারি সোহাগ পাটোয়ারি নামেও ভিজিটিং কার্ড, সোনালী ব্যাংকের চেক বই, 6টি মোবাইল সেট, 13টি সিম কার্ড জব্দ করা হয়। প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। উক্ত চক্রটির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আজই মামলা রুজু হবে। আমরা আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে এই চক্রটি গত ফেব্রুয়ারি থেকে আমাদের নজরে এসেছিল, যে তারা একটা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং আমার যে ফেস ব্রিফিংয়ের ছবি ব্যবহার করে তারা এই প্রতারণা করে আসছিল এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা ফেব্রুয়ারি মাস থেকে কাজ করা হচ্ছিল। তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে সাম্প্রতিক গত 24 তারিখে একটা ঘটনা ঘটেছে এবং সেই চক্রটাকে গ্রেপ্তারের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মহাপরিচালক DG ICT এবং প্রশিক্ষণ এবং এই আমাদের যে গোয়েন্দা ইউনিটে যারা এই অভিযান পরিচালনা করেছেন, জনাব আবুল হাসনাত, পুলিশ সুপার এবং বর্তমানে আমাদের পরিচালক, এবং তার টিমের অন্যান্য সদস্য যারা গতকাল রাত পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের যারা মিডিয়া কর্মী এখানে যারা রয়েছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদেরকে অনেকভাবে তথ্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা চাই যে কোনো ধরনের আমাদের দুর্নীতি দমন কমিশনের কর্মচারীদের নাম পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণার যদি কেউ চেষ্টা করে, তাদেরকে যদি আপনারা আমাদেরকে সহায়তা করেন এবং আমরা সবসময় গণমাধ্যমের মাধ্যমে আমাদের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা যেন কোনোভাবে প্রতারিত না হন, সেই জন্য আমরা বারংবার করে কিন্তু সতর্ক করি। তো আমরা এখনও আপনাদেরকে বলছি, যারা এই ধরনের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নাম ব্যবহার করে এই ধরনের প্রতারণা করে আসছেন, তাদেরকে যেন আপনারা একটু সহযোগিতা করবেন এবং তাদেরকে যেন শনাক্ত করা যায়। এবং আপনারা এখানে আমরা আপনাদেরকে এখনই যে সমস্ত একটা বড় দেখেন ক্যামেরা, একজন সাংবাদিক পরিচয়, যিনি নিজেকে কখনো সমকালের সাংবাদিক, কখনো এশিয়ান টিভির সাংবাদিক, কখনো AFC নামীয় একটা চ্যানেলের সাংবাদিক পরিচয়ে
তিনি বিভিন্নভাবে জনসাধারণকে প্রতারিত করে আসছিলেন। সেই ক্যামেরা এবং তার সাথে যে সমস্ত সিম অন্যান্য ডকুমেন্ট সব জব্দ করা হয়েছে। যেই সিমটি দিয়ে যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রতারণা করা হচ্ছিল, সেই মোবাইল সেট সহ সবগুলো প্রায় অনেকগুলো আমরা এখানে জব্দ করেছি। 11টা সিমের মতো, সব মিলিয়ে 23টা সিম পাওয়া গেছে এই প্রতারক চক্রের কাছে। তো আমরা আপনাদেরকে আরো একটা তথ্য দিতে চাই যে 4 জন আসামি ধরা পড়েছে। এরা কিন্তু এর আগেও এই প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দেওয়া হয়েছিল, আপনারা রিপোর্টও করেছিলেন। ডাক্তার নিতরে এই বিষয়ে বলেন। না না, এটা ইয়া বলতেছে কে দিছে? কে আসিফ কি আপনার সামনে বলেছে? সমকালের সাংবাদিক কে? আমি কিছু আমি কথা বলতেছিলাম ওনার সাথে। এই ক্যামেরাগুলো বাইরে গেলে ভালো হয়। দিকে গেলেন আমার কাছে কোনো টাকা নেই, এই ক্যামেরা শট ডিজে শট আশা করি যে অভ্যাসগত অপরাধী যারা এবং যাদের কারণে আপনারা জানেন দুর্নীতি দমন কমিশন অত্যন্ত একটি এখন সেন্সিটিভ বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে, প্রচুর গুরুত্বপূর্ণ অনুসন্ধান তদন্ত করে যাচ্ছে। এবং আমাদের মহাপরিচালক মহোদয় তার মানে আমি বলবো যে মহাপরিচালক প্রতিরোধ মহোদয় তিনি আপনাদেরকে প্রতিনিয়ত বিষয়গুলি অবহিত করছেন। এখন এই মুহূর্তে দুর্নীতি দমন কমিশনকে এই প্রতারক চক্রের কারণে যদি প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই ক্ষেত্রে এই যে দুর্নীতি দমন কমিশন অহর্নিশি কাজ করে যাচ্ছে, আপনারা জানেন দিনরাত কাজ করে যাচ্ছে। এই যে 5ই আগস্টের পর থেকে অন্য সব জায়গায় কাজ শুরু হতে দেরি হলেও দুর্নীতি দমন কমিশন কিন্তু বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে। এটা সক্ষম হয়েছে আমাদের যে বলবো যে পেশাগত দক্ষতা এবং উৎকর্ষতার কারণে। আমি বলবো যে হ্যাঁ, তবে আমাদের কমিশনের যদি কোনো কর্মকর্তা কোনো কর্মচারীর যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তাদের যদি কোনো অপরাধ সংশ্লিষ্ট থাকে, তাতেও জিরো টলারেন্স দেখানো হবে। এবং আমি আবারও বলি, তাদের ত্রুটি বিচ্যুতি সমাজ যদি তুলে ধরে বা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারা তুলে ধরলে আমরা অবশ্যই শক্ত পদক্ষেপ নেব, দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেব। আশা করি দেশ, জাতি এবং আমাদের যারা আছেন সকলে আমাদের কোনো ত্রুটি থাকলে গৃহীত ব্যবস্থা নিয়ে আপনারাও সন্তুষ্ট হন। মাননীয় মহাপরিচালক, আপনারা তাদেরকে গ্রেফতার করেছেন, আইডেন্টিফাই করেছেন, মামলা দায়ের করছেন, আপনারাও তদন্ত করেছেন, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তদন্তের এই পর্যায়ে এই ঘটনার সঙ্গে দুর্নীতি দমন কমিশনে কর্মরত কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়ে আমার প্রশ্ন হলো যে এই পর্যন্ত তাদের যা জিজ্ঞাসাবাদ করা সক্ষম, আমরা যেটুকু জিজ্ঞাসাবাদ করেছি এখনো পর্যন্ত কমিশনের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা তারা বলেনি। তবে আপনারা জানেন তদন্তকালে পুলিশ বিভাগ যখন তদন্ত করবে, কারণ এটা তো পুলিশ বিভাগের আমলযোগ্য অপরাধ এবং তারাই তদন্ত করবে, নিশ্চয়ই তারা রিমান্ডে এনে আরো নিবিড়ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এবং যেহেতু এটা নিরপেক্ষ একটি তদন্ত সংস্থা, যে দুদকের কেউ থাকবে না সেখানে, সুতরাং দুদকের কেউ যদি সংশ্লিষ্টতা থাকে তাদের নাম অবশ্যই পুলিশ বিভাগ বের করে আনবে এবং সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। সুতরাং আমি আবারও বলছি, এই পর্যন্ত তারা দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্টতার কথাটি ব্যক্ত করেনি। পুলিশ বিভাগ তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করবে বা তাদেরকে যদি রিমান্ডে আনে, সেটা তদন্তকারীর ইচ্ছাধীন বিষয়,
তদন্তকারী কর্তৃপক্ষ তাদের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত কার্যক্রম করবে। তার মানে কি ব্যাপারটা এরকম যে কোনো দুর্নীতি দমন কমিশনে কর্মরত কেউ যদি এর সঙ্গে জড়িত থাকে তার দায় দুদক নেবে না? অবশ্যই নেবে। অবশ্যই। আমি তো সেটাই বলছি যে মামলা তদন্তকালে যদি দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার নাম উঠে আসে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন তা আমলে নেবে এবং তার বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আপনারা জানেন যে এই যে প্রতারক চক্র, আমরা আপনাদেরকে কার্ডগুলি দেখাবো, আপনাদের বিভিন্ন অত্যন্ত স্বনামধন্য বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন নিউজ চ্যানেলের বিভিন্ন কার্ড ব্যবহার করে তারা কিন্তু প্রতারণা করে আসছে। সুতরাং এই জিনিসটাতে আপনাদেরও আমি মনে করি এইসব প্রতারক আপনাদের এই যে আমি মনে করি এই যে দেখেন আপনারা একটা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা এবং একটু দেখাই, একটু আমি দেখাচ্ছি, দেখেন একটা বোমা মেশিন, এটা কিন্তু খালি। সে যখন এই প্রতারক চক্র যখন যেই টিভি কার্ড ব্যবহার করতে হয় সেখানে ওই স্টিকার বসিয়ে দাগ করে যায়, চলে যায়। তো এটা আলটিমেটলি এই প্রতারক চক্রকে ঠেকিয়ে রাখাটা আমি মনে করি আমাদের কমিশনের যেমন স্বার্থের, আমরাও যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, একই সঙ্গে গণমাধ্যমও কিন্তু এই, আর আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, প্রকৃত গণমাধ্যম কর্মী, তাদেরও কিন্তু সম্মানহানি হচ্ছে এই প্রতারক চক্রে। আমি একটু ইয়ে করি, আমাদের সমকালীন কেউ কি আছেন? সমকালীন কেউ আচ্ছা, এখানে কি আপনাদের কি কোনো সোহাগ পাটোয়ারি নামে কোনো কি প্রতিনিধি আছে? সোহাগ পাটোয়ারি না, এখানে ঢাকায় ঢাকায় তো নাই, ঢাকার বাইরে এখানে সোহাগ পাটোয়ারি নামে দেখেন এশিয়ান টিভি, এটা মানে পাওয়া গেছে, এএফসি টিভি পাওয়া গেছে। নিজেকে আবার লায়ন্স মোহাম্মদ সোহাগ পাটোয়ারি, PS2 প্রেসিডেন্ট, ঠিক আছে, লায়ন্স ক্লাব অফ ঢাকা।